করতে পারে, তাহলে আমরা আজকে কেন পারছি না? আমাদের মনের মধ্যে যে মানসিকতা, কালো চামড়া, সাদা চামড়া, ফিটফিটে চেহারা, স্লিম ফিগার, এগুলো কি আমরা তো করবই। তবে যারা আমাদের থেকে, যারা আমাদের সভ্যতাটা করে দিল, যারা বিদ্যুৎ আনলো, যারা জঙ্গল কেটে মানুষের বসবাস উপযোগী কাজ করলো, তারাই তো আজকের পরম বন্ধু। এদের কথা চিন্তা করে দিশারি। তাই আদি সত্যের সন্ধানে যারা ছুটছে, আপনারা কৃষ্ণনগরের মানুষ, তাদের পিছনে থাকুন, লোকাল প্রশাসন থাকুন। আমরা বলেছি যেখানে, এখানে যেটা একটা আমি দেখেছি, আবার কলকাতাতে প্রচুর আর্ট গ্যালারি আছে, সেখানে প্রমোশনের অনেক জায়গা আছে, কিন্তু ট্যালেন্ট হান্ট সার্চ যেটাকে আমরা বলি, কৃষ্ণনগরে প্রচুর আছে। কৃষ্ণনগরে একটা আর্ট গ্যালারি হওয়া খুব দরকার। তার কারণ আমি একটু ঘুরতে গেছিলাম, প্রচুর অপতির জায়গা পড়ে আছে, এখানে অনেক বড় বড় প্রজেক্ট করা যায়, যেটা কলকাতাতে সম্ভব হয় না। তা যেখানে এখানে যারা স্থানীয় প্রশাসন আছে, আজকের আমরা মডার্ন শিক্ষা শিখছি, কিন্তু আর্টকে তো বাদ দিতে পারি না। সিবিএসই, আইসিএসই যাই বলুন, প্রত্যেক আর্ট কম্পালসারি, বাংলা মিডিয়াম যাই বলুন, আপনার চলার পথে আর্ট শিল্পকলাকে বাঁচিয়ে রাখতে গেলে আঞ্চলিক শিল্পকলা প্রদর্শনশালার খুবই প্রয়োজন। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন, দিশারি আপনাদের সাথে আছে। এখানকার ছেলে মেয়েদেরকে দক্ষ করে তুলে কলকাতাতে পৌঁছে দিন, কলকাতার হাত ধরে সারা বাংলা থেকে ভারতবর্ষের পৃথিবীর আলো দেখাবে কৃষ্ণনগরের ছেলেরা। ধন্যবাদ। থ্যাংকস টু দিশারি ফ্রম বেঙ্গল আর্ট ফ্যাক্টরি।